এটা আদিতমারি উপজেলা। এখানে অপরাধকে সূক্ষ্মভাবে সুন্দরভাবে এখানে বৈধতা দেওয়া যায়। যেমন বৈধতা দেওয়া হলো কয়েকদিন আগের ঘটে যাওয়া একটি ঘটনায় দুজন ভ্যান চালক সেখানে সার পরিবহন করতেছিলেন। একটি মিনি ট্রাকে সেই সার লোড হচ্ছিল। স্থানীয় জনসাধারণ সেই সার আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সম্পূর্ণ এই পর্যন্ত ছিল সম্পূর্ণ আইনি কাঠামোর ভিত্তি করে, আইনি কাঠামোর মধ্যে দিয়ে কার্যক্রম। জনগণ ইচ্ছে করলে সারটা লুট করতে পারতো, ভ্যানটা ভাঙতে পারতো, কিন্তু তারা কিছুই করেনি। তারা স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠানের উপর ন্যস্ত করেছে। সেখান থেকে কৃষি অফিসারের দুজন কর্মকর্তা সেখানে যায়, স্থানীয় জনসাধারণকে বোঝানোর চেষ্টা করে। স্থানীয় জনসাধারণ না বুঝলে তখন মোবাইল কোর্টকে ডাকে। মোবাইল কোর্ট সেখানে গিয়ে ভ্যান চালক এবং মিনি ট্রাকের ড্রাইভারকে 15 দিনের জেল হাজতে পাঠায়। কিন্তু বড় প্রশ্ন হলো, সেখানে পরদিনেই তড়িঘড়ি করে ছেড়ে দেওয়া হয় মিনি ট্রাক, তারপরে দুটি ভ্যান, জব্দকৃত সারের টাকা আরও অনেক পরে জমা দেওয়া হয়। এই সবের পিছনে কারণ হলো যে ওখানে একজন হাকিম, আব্দুল হাকিম নামে একজন বড় সার ব্যবসায়ীর পরিচয় দেওয়া হয়। সেখানে স্থানীয় জনসাধারণরা বলে সেখানে তাদেরকে এসিলেন্ট এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজেই সেখানে আব্দুল হাকিমের নাম বলেছিলেন। তারপরেও এই কৃষি কর্মকর্তারা সেই দিকে নজর না দিয়ে এসিলেন্ট বলতেছেন কৃষি অফিসকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে কৃষি কর্মকর্তারা বলছিলেন যে এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। এইখানে কেন এক একজন এক এক রকম কথা বলতেছে, তার পিছনের কারণ হলো আরও পিছনের কয়েকদিন। সেখানে আমরা দেখব যে সেখানে প্রভাবশালী যে কোর অফিসাররা আছে তারা এই ডিলারের বাড়িতে ভোজন উৎসব করেছিল, ভোজন উৎসবে মেতেছিল। সেই ভোজন উৎসবে কি হয়েছিল শুধু তারাই জানে, সার ডিলার জানে। সার ডিলারের প্রতি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, ভ্যান চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আইনজ্ঞরা মনে করতেছেন যে কারণে ওই দুই ব্যক্তিকে সাজা দেওয়া হলো সেই মালামাল জব্দ করতে মোবাইল কোর্ট দায়বদ্ধ। যদি তাদেরকে সেই কারণেই সাজা দেওয়া হয় তাহলে সেই মালামালগুলোও ছেড়ে দেওয়ার কোনো এখতিয়ার নেই আদালত ছাড়া মোবাইল কোর্টের, ভ্রাম্যমাণ আদালতের কোনো এখতিয়ার নেই। এইসব হজবরলর কারণে সারের দাম প্রতি বছর 1 মাস 2 মাস 3 মাসের জন্য বৃদ্ধি পেলেও এই যে 5 আগস্টের পর আমরা সারের দাম বৃদ্ধি দেখেছি, কিন্তু কমার যে ধারা সেই কমার ধারায় আমরা এখনো পড়ি নাই, কমার স্রোতে এখনো পড়ি নাই। কারণ হলো এই দাওয়াত কাণ্ড, খাতির কাণ্ড, কৃষি অফিসারদের দায় সারা মনোভাব, কিছু জানি না, মনস্তাত্ত্বিকভাবে মানুষকে বলা সংশ্লিষ্টতার কারণে, এই সব কারণে এই অবস্থা। ফারুক আলম, বাংলা ট্রিবিউন, লালমনিরহাট।